আজকে আপনাদের জন্য আমি অর্জুন সমগ্র ৩ নম্বর খণ্ডটা নিয়ে এসেছি এবং ৩ নম্বর খণ্ডটা প্রকাশিত হয়েছিল জানুয়ারি ২০০১ সালে। অর্জুন সমগ্রর ১ম খণ্ড বেরিয়েছিল হচ্ছে জানুয়ারি ১৯৯৭ সালে। আর ২০০১ সালে এর প্রথম ২০০১ সালে এর ৩য় খণ্ড বেরোয়। ২য় খণ্ড বেরোয়ছিল হচ্ছে এপ্রিল ১৯৯৭ সালে। এর দাম তখন পড়েছিল ৳৩০০। যদিও এর প্রত্যেকটা বইয়ের দাম ৳২৫০ ছিল, বাট এই বইটা যেহেতু প্রিন্টার নতুন ছিল জুন ২০১৪ এবং তার জন্য ৳৩০০ দাম ছিল তখনকার দিনে। আপনারা বলতে পারেন যে এখন কত দাম হয়েছে। এর সূচিপত্রে হিসেবে বলছিল লবণহাট লন্ডভন্ড, দিন দুপুরে রাত দুপুর, ইয়েতি রাত্রিও, একমুখী রুদ্রাক্ষ আর ডাকুলার সন্ধানে অর্জুন, এই কটা গল্প স্থান পেয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গল্প শুরু হয়েছে আনন্দ পাবলিশার্সে অর্জুনের যে বইটা রয়েছে সেই বইটার প্রচ্ছদ দিয়ে। এবং এটা আমার কাছে তখনকার দিনে বেশ ইউনিক লেগেছিল যে আনন্দ পাবলিশার্সে আমি এরকম কোনো বইতে দেখিনি যে আনন্দ পাবলিশার্স ছাড়া যে প্রত্যেকটা গল্প শুরু হচ্ছে আর সেখানে একটা প্রচ্ছদ থাকবে সেই বইয়ে, সেই সংশ্লিষ্ট বইয়ে। এটা আমি প্রথম আনন্দ পাবলিশার্সেই দেখতে পেয়েছিলাম। এরপরে আসি যে কোন কোন কাহিনী কখন কখন প্রকাশিত হয়েছে। এর পেছনে যেটা দেয়া আছে হিসেবে বলছিল, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল 1997-এ। তখন অর্জুন সমগ্র সবে শুরু হচ্ছে। লবনাথ রল্লকাণ্ড 98-তে, দিন দুপুরে রাত দুপুর হচ্ছে 99-তে, ইয়েতি রাত্রিও 99-তে। এটা যেহেতু দুটো একসাথে প্রকাশিত হয়েছে তাই খুব সম্ভবত এর মধ্যে একটা আনন্দ পাবলিশার্সে মনে হয় ধারাবাহিক উপন্যাস হিসেবে বেরিয়েছিল। সাধারণত কি হয়, আনন্দ পাবলিশার্সে যেগুলো প্রকাশিত হয় উপন্যাসগুলো সেগুলোই আনন্দ পাবলিশার্স আবার আমি ভুল বললাম। আনন্দমেলায় যে সমস্ত কাহিনীগুলো প্রকাশিত হয় উপন্যাস, সেগুলোই সাধারণত আনন্দ পাবলিশার্স আবার বই আকারে প্রকাশ করে। তাই খুব সম্ভবত দিন দুপুরে রাত দুপুর এবং ইয়েতে রাত্রিও এর মধ্যে যে কোনো একটা আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল ধারাবাহিক আকারে। আর একটা আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল পূজাবার্ষিকীতে। কোনটা হয়েছিল আমার মনে নেই, যদি আপনারা জানেন কমেন্ট করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ ২০০০ সালে আর ডাকুলার সন্ধানে অর্জুন ২০০০ সালে। এর ক্ষেত্রে একই কেস আমার মনে হয়। এবং এছাড়া আর কিছু এখানে বলার মতো নেই। তখনকার দিনে বইয়ের দাম কি সুলভ ছিল, ৳৬০, ৳৪০, ৳৪৫, ৳৫০। এখনকার দিনে বইয়ের দামগুলো বেড়ে গেছে। বইয়ের দাম যে এত বাড়ছে, এটা কি জাস্টিফাইড? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে একটা দাম নির্দিষ্ট ছন্দে বাড়ানো উচিত, যে ৫ বছর পরে ৳৫০ বাড়লো। বাট আমি দেখি যে ২-৩ বছর পর পরই বইয়ের দাম বেড়ে যায়। বিশেষত যখন কোনো লেখক প্রয়াত হয় তার কিছুদিন পরেই বইয়ের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আমি এটা দেখেছি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে। কেন হয় এটা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এখানে অর্জুন সমগ্রের খণ্ডে মোটামুটি আমি যা আছে সমস্ত কিছু বলে দিলাম। এখানে অর্জুন সমগ্র খণ্ডে কোনো সবিনয় নিবেদন বা কাউকে উৎসর্গ করা এমন কিছু করেনি। উৎসাহ অনুপ্রায় রেখেছেন এবং অনুপ্রায়ের প্রচ্ছদ আমার ভালো লাগে। অর্জুন সমগ্রের প্রত্যেকটা প্রচ্ছদই প্রায় অনুপ্রায়ের এই আঁকা পেয়েছিল একটা সংক্ষিপ্ত পরিচয়।